আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। যারা দেশ এবং বিদেশ থেকে আমার চ্যানেলটি দেখছেন এবং শুনছেন, প্রত্যেকের প্রতি অনুরোধ জানাচ্ছি আপনারা সাবস্ক্রাইব করুন এবং ছড়িয়ে দিন চারপাশে। আমার চ্যানেলটিতে ধারাবাহিকভাবে ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ওয়াকিয়াগুলো তুলে ধরা হবে, যেন সচেতন মুসলমান তারা সতর্কতা অবলম্বন করতে পারে, দিন ইসলামের প্রতি শ্রদ্ধাশীল হতে পারে, তাকওয়া পরহেজগারি হাসিল করতে পারে। আমরা জানি ইসলামের 5টি স্তম্ভের মধ্যে জাকাত একটি অন্যতম স্তম্ভ, মধ্যবর্তী স্তম্ভ বলা হয়। অর্থনৈতিক উন্নয়নে জাকাতের ভূমিকা অনস্বীকার্য। আজকে জাকাত নিয়ে আলোচনা করব। জাকাতের একটি গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে, যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সময় সংগঠিত হয়েছিল এবং এ বিষয়ে আয়াত শরীফও নাজিল হয়েছিল। সূরা তওবা শরীফের 103 নম্বর আয়াত শরীফ, সালাবা ইবনে হাতিম সম্পর্কে। যখন সূরা তওবা শরীফ 103 নং আয়াত নাজিল হওয়ার পরে আমাদের নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 2 জন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদেরকে বনু সুলাইম গোত্রে এবং জুহায়না গোত্রে জাকাতের হুকুম আহকাম লিখে পাঠালেন সালাবা ইবনে হাতিমের কাছে এবং আরেকজন সালিম গোত্রের ব্যক্তির কাছে, যিনি অনেক সম্পদশালী ছিলেন। উনার অনেক গরু, ছাগল, দুম্বা, বকরি ছিল। 2 জন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনারা প্রথমে সালাবা ইবনে হাতিমের নিকটে গেলেন। সেখানে গিয়ে তাকে যখন জাকাতের কথা বললেন এবং আয়াত শরীফ নাজিলের কথা বললেন এবং সে কাগজ মোবারক দেখালেন যেখানে কিভাবে দুম্বা, ভেড়া, মেষ ইত্যাদি জাকাত দিতে হবে সেটা লিখিত রয়েছে। এটা দেখে সে বলল, আপনারা বলেন কি? এটা দেখি কাফিরদের মতো জিজিয়া কর, নাউজুবিল্লাহ। এটা কেমন কথা? মুসলমানদের কাছ থেকে এটা কেন নেওয়া হবে? এটা বলে সে অনেক চুচেরা করল। শেষে বলল, আপনারা যেখানে যাওয়ার সময় দেখা করে যাবেন। ওনারা যখন দ্বিতীয় ব্যক্তি সালিম গোত্রের নিকট গেলেন, সেই ব্যক্তি অত্যন্ত খুশি হলেন। খুশি হয়ে ওনার যতটুকু জাকাত দেওয়ার কথা ছিল তার চেয়ে অনেক বেশি দিতে চাইলেন। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারা বললেন, আমাদেরকে যেভাবে আদেশ মোবারক করা হয়েছে আমরা তো সেভাবেই নিব, কিন্তু আপনি তো বেশি দিচ্ছেন। সেই ব্যক্তি বললেন, আমার তো ইচ্ছা করছে আরো বেশি দেওয়ার জন্য। ওনারা বললেন, আমরা এটা কিভাবে নিব? তাহলে আপনি আমাদের সাথে চলুন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বিষয়টি জানাতে হবে। ওই ব্যক্তির সমস্ত উত্তম উত্তম দুম্বা, বকরি, ভেড়া ইত্যাদি দিলেন। ফিরার পথে সালাবার নিকট আবার গেলেন। সালাবা বলল, কই আপনাদের কাগজটি আমাকে দেখান। কাগজটি নিয়ে সে আবারও চুচেরা করল, বলল, আচ্ছা কি দিতে হবে না হবে সেটা আমি চিন্তা করে সিদ্ধান্ত নিব, নাউজুবিল্লাহ। সে বারবার বলতে লাগলো, এটা জিজিয়া করের মতো হয়ে গেল, এটা মুসলমানদের কাছ থেকে নেওয়া ঠিক হবে না। তখন ওই 2 সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং আরেকজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জাকাত সহ ফিরে আসলেন, অর্থাৎ একজন দিলেন এবং আরেকজন দিলেন না। যখন ওনারা মহাসম্মানিত নববী শরীফে প্রবেশ করা মাত্রই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আফসোস করলেন সালাবার জন্য। আর যিনি দ্বিতীয় সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো অনেক বেশি জাকাত দিয়েছেন, তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্যাদি ইত্যাদি নিয়ে এসেছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ঠিক আছে, বেশি দিলে গ্রহণ করা হবে, যেহেতু আপনি খুশি হয়ে দিচ্ছেন। আর সালাবার জন্য আফসোস, পরবর্তীতে
সালাবার এই আমলের জন্য পবিত্র আয়াত শরীফ নাজিল হলো। অর্থ, তাদের অন্তরে শাস্তিস্বরূপ নিফাকি কপটতা স্থান করে নিয়েছে সেদিন পর্যন্ত যেদিন তারা মহান আল্লাহ পাক উনার সাথে গিয়ে মিলিত হবে। সূরা তওবা শরীফ পবিত্র আয়াত শরীফ ৭৭। এই আয়াত যখন নাজিল করা হলো তখন মসজিদে নববী শরীফে সালাবার এক আত্মীয় ছিল। সে তা শুনতে পেল। সে শুনে তাড়াতাড়ি সালাবার কাছে গেল, গিয়ে বলল, তুমি কি করেছ? তোমার ওপর তো আয়াত শরীফ নাজিল হয়ে গেল তোমার কুফরি আর নেফাকির ওপর। তুমি তাড়াতাড়ি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার কাছে যাও, গিয়ে ক্ষমা প্রার্থনা করো, জাকাত দাও। যখন তাকে বলা হলো তখন সে বুঝতে পারল। সে তার সব কিছু নিয়ে আসলো। নিয়ে এসে, ইয়া রসুলাল্লাহ, ইয়া হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দয়া করে আমার জাকাতগুলো কবুল করুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ মোবারক করলেন, তোমার এই জাকাত, এই টাকা পয়সা নেওয়ার জন্য আল্লাহ পাক তিনি নিষেধ করেছেন, তোমারটা নেওয়া যাবে না। তখন সে ব্যক্তি তার মাথায় ধুলাবালি নিক্ষেপ করতে করতে চলে গেল। পরবর্তীতে সে সাইয়্যিদুনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে জাকাত নিয়ে আসলে তিনিও তার জাকাত গ্রহণ করেননি। তিনি বলেছিলেন, স্বয়ং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তোমার জাকাত গ্রহণ করেননি, তাহলে আমি কিভাবে গ্রহণ করব? তারপর যথাক্রমে হজরত ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাইয়্যিদুনা হজরত জুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের খেলাফত কালেও সে জাকাত নিয়ে গেছে, ওনারাও তার জাকাত গ্রহণ করেননি। সাইয়্যিদুনা হজরত জুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খেলাফত কালেই সালাবার মৃত্যু হয়, নাউজুবিল্লাহ। এজন্য জাকাত হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আমল। আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে জাকাত হচ্ছে অন্যতম। আমরা যদি ঠিকমতো জাকাত আদায় না করি তাহলে আমাদের ধন সম্পদ টাকা পয়সাতে আমরা যেমন